সমস্ত প্রশংসা আল্লাহর, ইনি বিশ্বজগতের প্রতিপালক। ইসলামের মূল সারবস্তু ধারণ করে এই মহিমান্বিত বাক্যগুলি দিয়েই শুরু হয় পবিত্র কোরআনের প্রথম সূরা, সূরা ফাতিহা। উম্মুল কিতাব নামে পরিচিত এই সূরা প্রতিটি মুসলমানের জীবনে অপরিসীম গুরুত্ব বহন করে। এটি আমাদের নিত্য প্রার্থনার প্রাণ, সৃষ্টিকর্তার সাথে আমাদের কথোপকথন, আল্লাহর প্রতি আমাদের আনুগত্য এবং নির্ভরতার সাক্ষ্য। সূরা ফাতিহা কেবল কয়েকটি আয়াতের সমষ্টি নয়, এটি একটি আধ্যাত্মিক যাত্রা, স্রষ্টার সাথে সংযোগ স্থাপনের একটি পথ। প্রতিটি পথ হেমানের পুনরাবৃত্তি, মার্গদর্শনের আবেদন এবং সর্বশক্তিমানের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসার প্রকাশ। সূরা ফাতিহার গুরুত্ব বহুমুখী। প্রথমত, এটি প্রতিটি নামাজের অপরিহার্য অংশ। প্রতি রাকাতে এটি পাঠ করা হয়। এটি ব্যতীত আমাদের নামাজ অসম্পূর্ণ থাকে, ইয়া ইসলামী ইবাদতে এর কেন্দ্রীয় ভূমিকা তুলে ধরে। দ্বিতীয়ত, এটি কোরআনের মূল সারবস্তু ধারণ করে। এর 7টি সংক্ষিপ্ত আয়াতের মধ্যে এটি ইসলামের মৌলিক নীতিগুলিকে অন্তর্ভুক্ত করে। আল্লাহর একত্ব, তাঁর রহমত এবং মার্গদর্শনের গুণাবলী, কিয়ামতের দিন এবং সরল পথ অনুসরণের গুরুত্ব। তৃতীয়ত, সূরা ফাতিহা স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে একটি সংলাপ। এটি আল্লাহর প্রভুত্বের প্রশংসা এবং স্বীকৃতি দিয়ে শুরু হয় এবং মার্গদর্শনের জন্য আমাদের বিনীত প্রার্থনা দিয়ে শেষ হয়। এই অন্তরঙ্গ কথোপকথন আল্লাহ এবং তাঁর বান্দাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের উপর জোর দেয়। সূরা ফাতিহার প্রতিটি আয়াত অর্থ এবং মার্গদর্শনের ভান্ডার। প্রথম আয়াত, আলহামদুলিল্লাহ, কৃতজ্ঞতার ঘোষণা, আল্লাহকে সমস্ত নিয়ামতের উৎস হিসেবে স্বীকার করা। আর রহমান, আর রহিম, আল্লাহর অসীম রহমত এবং করুণার উপর জোর দেয়, তাঁর ক্ষমা এবং ভালোবাসার কথা স্মরণ করিয়ে দেয়। মালিকি ইয়াউমিদ্দিন, তাঁর পরম কর্তৃত্বের কথা নিশ্চিত করে আমাদের স্মরণ করিয়ে দেয় একমাত্র তিনি কিয়ামতের দিনের মালিক। ইয়চাকা না বুদু ওয়া ইয়চাকা নাস্তাহিন, একমাত্র আল্লাহর ইবাদত এবং তার উপর নির্ভরতার একটি শক্তিশালী ঘোষণা। আমরা নিশ্চিত করি যে আমরা কেবল তাবরি ইবাদত করি এবং কেবল তামরুর কাছেই সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল পথে, ধার্মিকতা এবং সত্যের পথে মার্গদর্শনের জন্য আমাদের আবেদন। অবশেষে আমরা যারা আল্লাহর ক্রোধ প্রাপ্ত হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে তাদের পথ থেকে আশ্রয় প্রার্থনা করি। এই শেষ আয়াতটি আমাদের সঠিক পথ অনুসরণের গুরুত্ব এবং তা থেকে বিচ্যুত হওয়ার পরিণতি সম্পর্কে স্মরণ করিয়ে দেয়। সূরা ফাতিহা কেবল আমাদের জায়নামাজি সীমাবদ্ধ না, এর শিক্ষা একজন মুসলমানের জীবনের প্রতিটি দিকে ছড়িয়ে পড়ে। এটি আমাদের সমৃদ্ধির সময়ে কৃতজ্ঞতা এবং কষ্টের সময়ে ধৈর্য শেখায়। এটি আমাদের আল্লাহর নিরন্তর উপস্থিতি স্মরণ করিয়ে দেয় এবং আমাদের সমস্ত কাজে তাঁর মার্গদর্শন প্রার্থনা করতে উৎসাহিত করে। সূরা ফাতিহার অর্থ বিশ্লেষণ করার মাধ্যমে আমরা জীবনের উদ্দেশ্য সম্পর্কে গভীর অনুধাবন লাভ করি। আমাদের আল্লাহর কাছে জবাবদিহিতার কথা মনে পড়ে এবং গুণ এবং ধার্মিকতার জীবন যাপন করতে প্রেরণা পাই। এর আয়াতগুলি আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে অনুপ্রেরণা, মার্গদর্শন এবং সান্ত্বনার নিরন্তর উৎস হিসেবে কাজ করে। উপসংহারে, সূরা ফাতিহা ইসলামী বিশ্বাসের মূল কথা অস্বীকারিক শক্তির সাথে একটি কথোপকথন এবং আমাদের দৈনন্দিন জীবনের জন্য একটি নির্দেশিকা। এরপর ইবাদতের একটি অনুষ্ঠান, সান্ত্বনার উৎস এবং আমাদের চূড়ান্ত উদ্দেশ্যের স্মারক আল্লাহর সেবা করা এবং তাঁর সন্তুষ্টি লাভ করা।
সূরা ফাতিহার গভীর অর্থ বুঝতে এবং আত্মস্থ করার মাধ্যমে আমরা সত্যিকার অর্থে আমাদের স্রষ্টার সাথে সম্মুখ স্থাপন করতে এবং পরিপূর্ণ এবং অর্থপূর্ণ জীবন যাপন করতে পারি।